আচ্ছা মিমি, তুই কি ঠিক করেছিস বলতো? মানে তুই ঠাম্মার ঘরেই বসে থাকবি সারাদিন রাত, এখান থেকে কোথাও নড়বি না, তাই তো? মিমি বুঝেছি, জানো তো ঠাম্মা, মানে এইরকম অবস্থায় থাকলে অরূপটা মনে হয় একটু বেশি বেশি ভালোবাসবে, তাই না? কবি নাহি, পুলিশ আমাকে সব থেকে বেশি ভালোবাসে। ও মিমি দিদি ভাই যাই বলুক, নইলে দিনের পর দিন আমি ওর পকেট সাফ করে জেনেও ও পকেটে টাকা রাখে। বারে বা ঠাম্মা, বাহ, ভারী অকৃতজ্ঞ তোমরা, জানো তো? কটা দিন আগে আমি তোমাকে আর মিমিকে যে 200 টাকার ফুচকা খাওয়ালাম, সমস্তটা ভুলে গেলে? হ্যাঁ, আমি এখন পর হয়ে গেলাম আর কাছের মানুষ হয়ে গেল ওই বেটা মারকুটে পুলিশ। মিমি জানিস তো, বৌমনি না কেসটা প্রায় সলভ করে ফেলেছে। তোর এক্সাইটেড লাগছে না? হ্যাঁ শোন না, আর তো মাত্র কয়েকটা দিন, তারপরে দেখবি অরূপদা বর্ষে যে সোজা তোর সামনে দাঁড়িয়ে রয়েছে। ভালো লাগছে না তোর? বল ভালো। বলছিলাম যে তখন কি এরকম পেতনির মতো চেহারা নিয়ে পুলিশের সামনে যাবি নাকি? সত্যি মিমি, আমি বুঝতে পারছি না কিছু। কেঁদে কেঁদে তো চোখ মুখ নাক সব ফুলিয়ে ফেলেছিস, ম্যাচ ম্যাচ করছিস সারাদিন, তাও চুল টুল একেবারে পেতনির মতো উস্কো খুস্কো। তোর এই রূপ দেখে আমার শাশুড়ি শ্রীমতী ভয়ঙ্করী বিয়েটাই না ক্যান্সেল করে দেয়। বিয়েটা ক্যান্সেল করে দিলেই ভালো, ও শুধু একবার বাড়িতে ফিরে আসুক, আমি আর কিচ্ছু চাই না। ও মিমি দিদি ভাই, একবারে পুলিশ থেকে ও হয়ে গেল? হ্যাঁ, এই তো 2 দিন আগেও কি চড় ঘুষি কি না করতিস, শুম্ভ নিশুম্ভর লড়াই চালাতিস। কবে এত ভালোবাসলি রে দিদি? হ্যাঁ আমাকে বল তো দিদি ভাই, পুলিশের মধ্যে এমন কি দেখলি যে এত ভালোবাসলি আর আমরা সব পর হয়ে গেলাম? আচ্ছা মিমি, তুই তো বড় হয়েছিস, বুঝতে পারিস না এই ব্যাপারটা? তুই এরকম মন খারাপ করে থাকলে, এরকম উস্কো খুস্কো হয়ে থাকলে বাবা মার মনের উপর তো চাপ পড়ে। ওরা তো আড়ালে কান্নাকাটি করছে, মা তো প্রত্যেকদিন কাঁদছে তোর আড়ালে, তোর সামনে আসতে পারছে না। এবার একটু ঠিক হ না। একদম। আচ্ছা মিমি, তাকা, তোমার দিকে তাকা। তুই যদি সমানে এইভাবে কান্নাকাটি করে যাস তাহলে তুই অসুস্থ হয়ে পড়বি মিমি। আর তুই যদি অসুস্থ হয়ে পড়িস তাহলে কি অরূপদার ভালো লাগবে? থাক থাক, এখন সব কথা থাক, এখন থেকে আমরা ভালো ভালো কথা বলবো। তার আগে একটু পায়েস মুখে দে তো দিদি ভাই। এই 2 দিন ধরে কিচ্ছু খাসনি, আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা মেজদা, ওকে জেলে কি খেতে দেয় রে? ও বাবা, কি দরদ! না না, শোন শোন, আর তো কদিন পরেই চলে আসবে অরূপ, ছাড়া পেয়ে যাবে। তখন না আমরা একটা গোল টেবিল মিটিং করব, এই বিষয়ে আলোচনা করব যে আমাদের পুলিশকে, মানে তোর অরূপকে, জেলে কি কি খেতে দেয়া হতো, কি ধরনের 5 স্টার ট্রিটমেন্ট দেয়া হতো ওকে হোটেলে, সেই বিষয়ে আলোচনা করব। এখন তুই তো খা মা। নে কা। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে रेस्टोरेंट है। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে
রামকিনান দাদা সত্যিই বলছে? তাহলে বালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?